যেই রাজনৈতিক দল নিজের করা ওয়াদা জাতির সাথে রক্ষা করে না, তারা জাতীয় জুলাই সনদ গণভোটের গণরায় কিভাবে রক্ষা করবে? এই প্রশ্ন আজকে জাতির টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ভারতের পুশিনকে ঠেকিয়ে দিয়েছে। ম্যানেজ ভোটের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এসেছে, আসার পরে 5টা মাস পার হয়ে গেল, অবহেলিত সিলেট অবহেলিতই রয়ে গেল। প্রথম 5 মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী 5 বছরেও দেখাতে পারবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি সিলেট বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের 30টা জেলায় সীমানা রয়েছে, যার মধ্যে 17টি জেলা দিয়ে ওই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার পুশিনের মাধ্যমে বাংলাদেশে লোক ঠেলে দিতে চেয়েছিল। সিলেট বিভাগের 3টি জেলা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের দেশপ্রেমিক জনগণ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ভারতের পুশিনকে ঠেকিয়ে দিয়েছে। আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে অনুরোধ করতে চাই, কে নাকি ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসবে? আপনাদের এই সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জের সীমানা দিয়ে যদি ডিসেম্বর মাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চায়, তাকে আবার বাধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন। কারণ এই নতুন সরকার গণহত্যার বিচার প্রক্রিয়া দুর্বল করে দিলেও আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর একাধিকবার বলেছেন উনি নাকি জানতেন না ওনাকে ভারতে নিয়ে যাওয়া হবে। উনি বলেছেন উনি ভেবেছিলেন ওনাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। ভারত তো আশ্রয় দিয়েছে, সেখানেও জুলাই নেমে এসেছে, জানেন তো নাকি? ফ্যাসিস্ট শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরবেন, একা ফিরবেন নাকি নরেন্দ্র মোদীকে নিয়ে ফিরবেন, সেটা হচ্ছে এখন প্রশ্ন। 21 বছর পর যখন তার মেয়ে ক্ষমতা এসেছিল, তখন জাতির কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল একবার আপনাদেরকে দেশ সেবা করবার সুযোগ দেন। জনগণ ভুলে গিয়ে একবারের বদলে 2 বার ভোট দিয়েছিল এবং সেটার জন্য একইভাবে রক্ত দিয়ে 71-এ দেশ স্বাধীন করবার জন্য শেখ মুজিবুর রহমান যেভাবে দেশবাসীকে শায়েস্তা করেছিলেন 4th সংশোধনী করে, বাকশাল করে, একইভাবে শেখ হাসিনা তার কন্যা বাকশালকে নতুন আওয়ামী ফ্যাসিবাদ নামে কায়েম করে বাংলাদেশের আজাদির লড়াইয়ের প্রত্যেকটা ধারা উপধারাকে লঙ্ঘন করে দেশের মানুষের স্বার্থ ভলুণ্ঠিত করে দিল্লির কাছে বাংলাদেশ বেচে দিয়েছিল এবং প্রমাণ করেছিল শেখ পরিবারের রক্তে মাংসে ইতিহাসের সাথে হিটলারের সম্পর্ক আছে, বাকশালের সাথে মুসলিনের সম্পর্ক আছে, শেখ পরিবারের সাথে আওয়ামী লীগের সাথে দিল্লির সম্পর্ক আছে, বাংলাদেশের সম্পর্ক নাই। এদেশের 20 কোটি মানুষের, মুক্তিকামী মানুষের আজাদির সম্পর্ক নাই, স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক নাই। বারবার বাংলাদেশের মানুষকে আজাদি থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী লীগ, এই শেখ পরিবার, এই শেখ মুজিব এবং এই দিল্লির দাসী যারা আছে, বাম পতিত তথাকথিত সুশীল বাংলু সিনিয়র বেকার সাংবাদিকের এই মূর্খ পালেরা এখনো আবার চেষ্টা করছে নতুন করে গণমাধ্যমে বুদ্ধিজীবিতায় কালচারাল ফ্যাসিবাদ কায়েম করে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আওয়ামী লীগ দিল্লিতে ফেরত আসবে, আওয়ামী লীগ কলকাতায় ফেরত আসবে, আওয়ামী লীগ সিলেটে ফিরবে না, ঢাকায় ফিরবে না, রাজশাহীতে ফিরবে না, খুলনায় ফিরবে না। যেই 70 রাষ্ট্রের সাপেক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে, যেই রাষ্ট্র থেকে আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণ করবার জন্য শত শত হাজার হাজার মানুষ 24-এ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই রক্তের সাথে শুধু আওয়ামী বুদ্ধিজীবী না, বাংলাদেশের কোন সরকারি দলকে গাদ্দারি করতে দেওয়া হবে না। আমরা সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করেন তাহলে আপনারা 17 বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। আপনাদেরকে আবার রোজা রাখতে হবে, ক্ষমতার ইফতার আপনাদের মিলবে না। আমাদের নতুন সরকারকে আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি, 24-এর গণ অভ্যুত্থানের যেই ওয়াদার উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছিলেন,
তার অন্যতম ওয়াদা ছিল হচ্ছে বিচার এবং সংস্কার। সেই জায়গা থেকে আমরা গত 1.5 বছর দেখেছি আপনারা নির্বাচন নিয়ে যতটা উদ্গ্রীব ছিলেন ততটাই বেকফল ছিলেন হচ্ছে আপনারা বিচার এবং সংস্কার নিয়ে। এবং আমরা শুধুমাত্র জুলাই জাতীয় সনদ না, শুধুমাত্র গণভোটের গণরায় না, আমরা দেখতে পাচ্ছি আপনাদের দলের তৈরি করা 31 দফার ইতিমধ্যে 7টা দফা আপনারা লঙ্ঘন করেছেন। যেই রাজনৈতিক দল নিজের করা ওয়াদা জাতির সাথে রক্ষা করে না, তারা জাতীয় জুলাই সনদ গণভোটের গণরায় কিভাবে রক্ষা করবে? এই প্রশ্ন আজকে জাতির টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে একই প্রশ্ন করছে। এবং আমরা আজকে এই প্রশ্ন জাতির সাথে করতে চাই, সরকারকে মনে করিয়ে দিতে চাই, যেই ব্যক্তি যেই দল নিজের করা ওয়াদা নিজের সাথে রক্ষা করে না, তাকে আমরা কিভাবে বিশ্বাস করব? আপনি তো আপনাকে বিশ্বাস করেন না, আপনি তো আপনার দলকে বিশ্বাস করেন না, আপনারা তো আপনার 31 দফাকে বিশ্বাস করেন না। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ বদলে গেছে, দিল্লির আধিপত্যবাদ এখানে ফিরবে না। রাতের বেলা ইমেল করে এনডিটিভিতে আর রয়টার্সকে সাক্ষাৎ দিয়ে দিনের আলোতে আওয়ামী লীগ ফিরতে পারবে না। অতএব দিল্লিকে বলছি, আপনাদের পলিসি পরিবর্তন করেন। আওয়ামী লীগ ছাড়া নতুন বাংলাদেশের সাথে, নতুন ঢাকার সাথে আপনাকে সম্পর্ক করতে হবে। পুরাতন আওয়ামী লীগের বাংলাদেশ আর ফিরবে না, আপনার আধিপত্যবাদও ফিরবে না। আমাদের লড়াই চলছে এবং চলবে, সেই লড়াইতে আপনাদেরকে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।